ড্রাগন ফুলের ক্রস পলিনেশান কেন করব, ক্রস পলিনেশান কীভাবে করব, ক্রস পলিনেশান কেন করা জরুরি, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আজ। এবং তার পাশাপাশি আপনাদেরকে ড্রাগন ফুলের ক্রস পলিনেশান করে দেখাবো। এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে আসন্তা থ্রির ফুল এবং এই ফুলটির যে পরাগরেণু সেটা আমরা নেব, নিয়ে ভ্রূণীতে আমরা ক্রস পলিনেশান করব। আপনারা প্রথমে এরকম একটা প্লেট অথবা কাগজ এরকম কিছু একটা নিয়ে এটাকে আমরা নিয়ে নেব। এই ফুলটাই দেখো আমি কীভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু তোমাদের এখানে প্লেটটাকে বা কাগজটাকে রাখতে হবে। রাখার পর ব্রাশ দিয়ে আমরা কি করব, এই যে পলিনটা আছে আসন্তা থ্রির, তো তোমরা যে কোনো কিছু দিয়ে এটা করে নিতে পারো। করে নেওয়ার পর দেখো ঠিক এতটা পলিন সংগ্রহ হয়েছে। এবং এই যে রেয়ার ভ্যারাইটির পলিন হয়, এটা কিন্তু অত্যন্ত কম পরিমাণে আমরা পাই। এবং এই ভিডিওর পাশাপাশি আপনাদেরকে আরও একটা জিনিস বলবো, যে বাগানে যদি একই সঙ্গে দুটো আলাদা ভ্যারাইটির ফুল না ফুটে তাহলে আপনারা কি করবেন। দেখুন, এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রুনি। এখানে আমরা এই পলিনটাকে ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে দেব এবং এর মাঝে যে স্টিগমাটা আছে, এই স্টিগমার কিন্তু মাঝেও একটু দিয়ে দেব। এইভাবে কিন্তু পলিনটাকে লাগিয়ে দিলে এই ফুলটা কিন্তু পরাগায়ন হবে এবং এই ফুলটা থেকে আমরা ফল পাবো। এবার বলি, যাদের কাছে অনেক ভ্যারাইটি নেই বা বাগানে একসঙ্গে দুটি ভ্যারাইটির ফুল ফোটেনি, তারা কি করতে পারো। তাদেরকে বলবো, যে সমস্ত ভ্যারাইটি সেলফ পলিনেটেড হয়, মানে যেগুলো নিজের পরাগরেণুতে নিজেই পলিনেশান হয়, সেই সমস্ত ভ্যারাইটির যে ফুল হয়, সেই ফুলের পরাগরেণু তোমরা কি করবে, একটা কাঁচের ছোট্ট শিশিতে করে ভরবে, আমরা যেটাকে বলি জিপ লক, সেই প্যাকেটে তোমরা ওটাকে ভরবে। ভরে তোমরা ওটাকে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবে।